আসসালামু আলাইকুম। আমার ছোট বোনের বিয়েতে সবাইকে ওয়েলকাম। আজকে ওর বিয়ে মানে ওয়েডিং ছিল, এটা ওয়েডিংয়ের লুক। তারপর ওকে আমি নিয়ে যাচ্ছিলাম নিচে স্টেজে নেওয়ার জন্য, স্টেজে নিয়ে বসাচ্ছিলাম। সবাই দেখে বলতে পারেন কেন আমাদের ড্রেসের কালার সেম। আসলে ভুলবশত ওর লেহেঙ্গাটা আমি আগে দেখিনি, তারপর আমি আগে শেরবানিটা নিয়ে নিয়েছি বলে ওর আর আমার ম্যাচ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ভাই বোন ম্যাচ হলেও সমস্যা নাই। এখন ওকে আমি নিয়ে যাচ্ছি স্টেজের দিকে। আর ওই দিন এত পরিমাণে গরম প্লাস রোদ পড়েছিল যে একদম অবস্থাই খারাপ। আর এই শেরবানিটা পরে তো আমি আরও অবস্থা খারাপ হয়ে গেছিল আমার। তো এখন স্টেজের সামনে আইসা ও একটু ওর কিছু ফটো ভিডিও ক্লিক করতেছে। যাই হোক, ফটো ভিডিও ক্লিক করার পরে আমি আমার কাজিনের সাথে আবার ছবি ভিডিও তুলতেছিলাম। এটা হলো আমার ফুফাতো বোন, আমার ছোট ফুপির ছোট মেয়ে। যাই হোক, এখন আমি খাইতে বসে পড়েছি কারণ অনেক ক্ষুধা লাগছে। সবাইকে খাওয়ায় দাওয়ায় অনেক লেট হয়ে গেছে, প্লাস আমি ওই সব ভিডিওগুলো নিতে পারি নাই। এই সব ভিডিও তো আর নেওয়া যায় না। যাই হোক, এটা ছিল আমার এক মামাতো ভাই, আর ওইটাও আরেকটা মামাতো ভাই। যাকে এখন তারপর আমি বসে পড়েছি খাবারের জন্য। ওদের সাথে একটু দুষ্টামি করতেছিলাম। এখন খাবার আসবে। যাই হোক, এখন মানে অলরেডি প্রায় সবার খাওয়া দাওয়া শেষ, এখন জাস্ট আমরাই কয়েকজন বাকি। কারণ এটা হলো আমার মামাতো বোন, আর মামাতো বোনের হাজব্যান্ড ছিল। যাই হোক, আমরা সব খালাতো ভাইয়েরা বসে পড়েছি। এখন আমার অনেক টায়ার্ড লাগতেছে, প্লাস অনেক ক্ষুধাও পাইছে। দেখি কি কি হয়। যাই হোক, এটা হচ্ছিল আমার একটা বড় খালার বড় ছেলে। আমরা সবাই একটু ফাইজলামি করতেছিলাম আর আমি ভিডিও নিচ্ছিলাম। দেখি এখন খাবার দিবে, আমি অনেক ক্ষুধা পাইছে, খাবো। আর কি অবস্থা, এখন আমরা খাইতে বসছি। হ্যাঁ না, আপনার ভিডিও বেশি করবেন। তোর খাসি দিলি না কে? এখানে সবাই দাঁড়িয়েছে গেট ধরার জন্য, এখানে দাঁড়িয়েছে, গেট ধরার টাকা নেবে। যাই হোক, ওরা কি জানি বলতেছে। আর হলো এত প্রচণ্ড গরমের ঠেলায় আমি তো অবস্থা পুরো টাইট। আর এখানে এসে পড়েছে এখন জামাই, একটু মজা হবে। গ্লাসটা নামাই দেন, গ্লাসটা ফার্স্টে নিচে নামান, ঠিক আছে? হাত ধরে নিচে নামান, তারপরে পড়ায় দেন। সামনে যান না, কেউ সামনে যান না। আসো মামি দইটা দিয়ে মেদি সামনে আসো, একটু দাঁড়ান, ভালো শুরু করে মাথাটা মতো দাও। আমাদের রাইস সবাই ঘুরে ওটা কিছু খালি উড়ে রান্না উড়ে এলাকা দুই হাতের দুটা চুরি। হ্যাঁ, আর এটা কানে আমাদের মানতাসা এই হাঁড়িটা খুলে দিয়ে লাইছে, এটা একটু দিলে ভালো হতো। এটা ভিডিও করছি।
মামা তুমি নাকি বুঝে বার করে খুব কেয়ারফুল ভাবে, ওই যে অনেক সময় কিন্তু হ্যাঁ সুইটা যায়। ভালো করে লাগাও, সুন্দর করে। এই যে পরে গয়নাটি কিন্তু আমার কাছে জমা রাখবা। আচ্ছা আমি আবার যদি কোনো সময় আবার আপনি কয় পিস দিছেন আমারে ওই ও যে চোখ গরম করছে, নিতাম না ভাইয়া, ভাইয়া নিতাম না, কয় পিস দিছেন ওটা নিতাম না। এটা আমার আপু কি মানে সুন্দর করে লাগাই তাতে টিসু বানালো। উড়িতে দিছে সব না না এটা 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 ইয়ে নটারতে নিছ? হ্যাঁ সব নট তাইলে তো আমি ইয়ের দোকান থেকে করলে এটা কুশগিলা দেয় নাই রবি নাকি হ্যাঁ রবি নাকি? না রবীন্দ্র না, ওই যে আমাদের কাশিমপুরে একটা বড় এই এক করে চুরি দিয়ে দুই সাইড দিকে সুন্দর হইতো। এই ওই যে আংটি ছোট করার তুমি এর তো মামার ই করে দিলাম। বুঝিয়া ভাইয়া বাকিটা দিয়া কাথরা গ্রাম নিবাসী মোহাম্মদ মনির হোসেনের মেয়ে উকিল হল রিয়াদুল হক আছেন, জিয়াদুল হক। সকালে শুনতেন মিলেকি হাসানকে আপনি স্বামী হিসাবে গ্রহণ করুন, এতে রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। সালামি দিতে হয়, দিতে হয়, উকিল বাবা সালামি দিতে হয়। না না মাশাআল্লাহ মাশাআল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আমি তো অনেক টাইম পাইলাম না, এটা হলো আপনার দায়িত্ব। আমি কিছু করা লাগবে হ্যাঁ তোমার করতে দিবেন না, তা হলো